হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাজিক অফ কুকিং। তো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি নতুন আরও একটি রেসিপির সাথে। আর আজকের রেসিপি হচ্ছে সোয়াবিনের দারুণ একটি রেসিপি। তো আজকে সোয়াবিনের কি রেসিপি করছি সেটাই হচ্ছে দেখার ব্যাপার। তো সোয়াবিনের কিন্তু আমি খুব সিম্পল একটা রেসিপি করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে তাহলেই বুঝতে পারবেন আমি আজকে কী রেসিপি করছি সোয়াবিনের। তো বেশি কথা না বাড়িয়ে চলুন সয়াবিনের যে সিম্পল রেসিপিটা করছি সেটা দেখে নেওয়া যাক। আর এই রেসিপিটা করার জন্য কি কি উপকরণ লাগছে আর কিভাবে করছি সেটা আমরা দেখে নেব। তো দেখুন, সয়াবিনের এই রেসিপিটা করার জন্য এখানে আমি পরিমাণ মতো সয়াবিন ভিজিয়ে রেখেছি গরম জলের মধ্যে। সয়াবিনগুলো খুব ভালো করে ফুলে গেছে। এবার সয়াবিনগুলোকে আমি জল থেকে চেপে চেপে তুলে নেব। তো একটা পাত্রের মধ্যে আমি জল থেকে চেপে চেপে তুলে নিচ্ছি। তো আজকে যে রেসিপিটা হবে সয়াবিনের, সেটা হচ্ছে খুবই মানে ইউনিক বলতে পারেন। আর চলুন আমরা সেটা প্রথমে দেখে নেব। তো এখানে দেখুন, আমি সয়াবিনের পকোড়াটা বানানোর জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এখানে আছে কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি আর পেঁয়াজ কুচি। তো সব কিছু হয়ে গেছে। আর এখানে যা শুকনো মশলা লাগবে সেইগুলো আমি আপনাদেরকে পরে যখন ব্যবহার করব মশলাগুলো তখন এক এক করে দেখিয়ে দেব। তো একদম সিম্পল এই কিছু উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নেব আজকের সয়াবিনের এই রেসিপিটা। তো সবার প্রথমে সয়াবিনগুলোকে আমি জল থেকে তুলে নিয়েছি, জল চেপে চেপে এবার একটা মিক্সির মধ্যে নিয়ে পেস্ট করে নেব। তো সমস্ত সয়াবিন আমি একটা মিক্সির মধ্যে একইভাবে পেস্ট করে ফিরছি। আর এখানে অল্প জলও আমি ইউজ করছি না, একদম জল ছাড়া। দেখুন, আমি এখানে সয়াবিনটাকে একদম গুঁড়ো করে নিয়েছি। আর এইরকম একটা দাঁড়া অবস্থায় আমি এটাকে একটু পেস্ট করে নিয়েছি। এইরকম দেখতেই পাচ্ছেন, আমি একটু সামনে থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এইরকম একটু দানা দানা দাঁড়া অবস্থায় রাখতে হবে, তাহলে যে রেসিপিটা করব সেটা খেতে ভালো লাগে। তো চলুন এবার দেখে নেই কী রেসিপি হতে চলেছে। এবার এখানের মধ্যে আমি সব শুকনো মশলাগুলো প্রথমে ইউজ করে নেব। প্রথমে দিয়ে দিলাম নুন, তারপরে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এখানে আমি লঙ্কা গুঁড়োটা সামান্য দিচ্ছি, আমি এখানে কাঁচা লঙ্কা কুচি দেব। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য এখানে আমি দিচ্ছি গরম মশলা। তো এবারে ফাইনালি এটা হতে চলেছে সয়াবিনের পকোড়া। তো আজকে আমি সয়াবিনের পকোড়া করছি। প্রথমে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো একটা চামচ দিয়ে আমি ভালো করে শুকনো উপকরণগুলোকে প্রথমে মিশিয়ে নেব। আর যা যা উপকরণ লাগবে আমি একে করে আপনাদেরকে দেখিয়ে দেব। যারা প্রথমবার আজকে আমার এই ভিডিওটি দেখছেন তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেখুন, আমি এখানে ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি শুকনো উপকরণগুলোকে, একদম মেশানো হয়ে গেছে। আর এখানে আমি চালের গুঁড়াটা অ্যাড করব। তো এখানে আমি চালের গুঁড়ো অ্যাড করব। আপনারা যদি চান তাহলে এখানে বেসনও দিতে পারেন। তো আমার কাছে চালের গুঁড়ো ছিল, সেটা আমি এখানে ইউজ করব। আর এখানে যে আমি কুচি করে রেখেছিলাম আদা, সেটাকে দিয়ে দিলাম, আদা কুচিটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দিয়ে দেবো পরিমাণ মতো কালো জিরে। এই কালো জিরেটা অপশনাল, এটার উপর চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তো কালো জিরের স্মেলটা ভীষণ ভালো লাগে। তো আমি সবসময় বড়ার মধ্যে বা পকোড়ার মধ্যে দিয়ে থাকি, সেই জন্য আমি একটু দিয়ে দিলাম। তো কালো জিরেটা দিয়ে দিলাম। আর এবারে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। তো এখানে 3 চামচ চালের গুঁড়ো আমার লাগবে, এর থেকে বেশি লাগবে না। আর দেখুন, আমি সয়াবিনটা পেস্ট করার সময় কিন্তু একদম জল ইউজ করিনি। আর এই যে বড়াটা করব সেই বড়াটার মধ্যেও কিন্তু আমি জল ইউজ করব না। জল ইউজ করলে পরে সয়াবিনের পকোড়াগুলো একটু নরম হয়ে যায়, খেতে সেরকম মুচমুচে হয় না। সেই জন্য আমি জল ছাড়াই কিন্তু এটাকে বানাবো। আপনারাও চেষ্টা করবেন জল ছাড়া সয়াবিনের এই পকোড়াটা বানানোর জন্য। চালের গুঁড়ি বা ময়দা বলুন বা বেসন বলুন, যাই দিন না কেন, এখানে কিন্তু জল এক্সট্রা লাগবে না। যেহেতু সয়াবিন ভিজিয়ে রাখা হচ্ছে, সয়াবিনের মধ্যে একটা জল আছে, জল শুষে নিয়েছে, সেই জল দিয়ে কিন্তু ভালো করে এটাকে পকোড়ার শেপ দেওয়া যাবে। সেই জন্য এখানে এক্সট্রা জল লাগছে না। আর আমিও জল দেইনি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর দেখবেন আমি হাত দিয়ে ভালো করে আপনাদেরকে দেখিয়ে দেবো পকোড়ার মতন শেপ করে। জলটা দিলে পরে এই ভিতরটা নরম হয়ে যায়, সেই জন্য এখানে জলটা না দিলে ভালো হয়।
তো ভালো করে মিশিয়ে নিয়েছি, আর মিশিয়ে নেওয়ার 5 মিনিট আমি এইভাবে রেখে দিয়েছি। এতে করে পেঁয়াজটাও খুব ভালো করে সফট হয়ে গেছে। এবার হাত দিয়ে ভালো করে আমি ফাইনালি এটাকে একটু মেখে নিচ্ছি, আর এটাকে এবার পকোড়ার শেপটা দিয়ে দিতে হবে। তো অল্প অল্প করে নিয়ে দেখুন আমি এইভাবে করে পকোড়ার মতন বা বড়ার মতন করে নিচ্ছি। ব্যাস এবার ভেজে নিতে হবে। এবার পকোড়াগুলো ভাজার জন্য এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে হাই হিটে গরম করে নিতে হবে। আর যেহেতু আমি এখানে পেঁয়াজ দিয়েছি, আপনারা যদি নিরামিষ খেতে চান তাহলে পেঁয়াজটাকে বাদ দিয়েও কিন্তু সয়াবিনের এই পকোড়াটা করতে পারবেন। খেতে ভীষণ টেস্টি হয়। তেল গরম হয়ে গেছে, কড়াই চারিপাশে তেলটাকে লাগিয়ে নিলাম। আর যেহেতু পকোড়া করছি তাই এখানে আমি সাদা তেল ইউজ করছি। তো দেখুন আমি এইভাবে করে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এক এক করে আমি বেশ কয়েকটা একসাথে ভেজে নেব। আর এটা শুধু যে ভাতের সাথে খাওয়া যাবে সেরকম না, আপনারা কিন্তু চায়ের সাথেও কিন্তু এই সয়াবিনের পকোড়াটা করে খেতে পারবেন। বা বাসায় যদি কোনো অতিথি আসে তাহলে ঝটপটে কিন্তু আপনারা এই সয়াবিনের পকোড়াটা করে নিতে পারবেন। তো এইভাবে করে আমি আজকে সয়াবিনের পকোড়াটা ভেজে নেব। আর গ্যাসের আঁচটাকে এবার একদম লোতে করে দিয়েছি। লোতে করে দিয়ে আমি পকোড়াগুলোকে ভেজে নেব। এক সাইডটা ভাজা হয়ে আসলে তারপরে উল্টে দেব। আর আমি খুব লাল করে বড়াগুলোকে ভাজবো, পকোড়াগুলোকে ভাজবো। পকোড়া বা বড়া এগুলো কিন্তু একদম লাল হলে পরে দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে, সেই জন্য আমি একদম লাল করে এটাকে ভাজবো। তো দেখুন ভাজাটা হচ্ছে, আর প্রায় 3 মিনিটের হয়ে গেছে। আমি গ্যাসের আঁচটাকে যেহেতু একদম লোতে রেখেছি, তো এক সাইডটা খুব ভালো করে হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি এটাকে উল্টে দেব। অপর সাইডটাকেও ভেজে নিতে হবে লাল করে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। তো এইরকম লাল করে অপর সাইডটাকেও ভেজে নেব। আপনারাও অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে সবার। তো উল্টে পাল্টে দুই সাইডটাকে লাল লাল করে আমি ভেজে নেব। তো দেখুন দুই সাইডটাকে আমি খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কি কালারটা হওয়ার পর মানে তুলে নেব। তো এইরকম যখন একদম লাল হয়ে যাবে, মানে একদম পকোড়ার কালার চলে আসবে, তারপরে এটাকে আমি তুলে নেব। আর এই রকম বড়া করে আমি তরকারি করেছি, সেটার রেসিপিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে গিয়ে দেখে নিতে পারেন। তো দেখুন প্রথম ব্যাচের বড়াগুলো খুব সুন্দর হয়ে গেছে, পকোড়াগুলো খুব সুন্দর মুচমুচে হয়ে গেছে। এবারে আমি তেল ছড়িয়ে এইগুলোকে তুলে নেব। তো বাকিগুলো ঠিক একই রকম করে আমি এবার ভেজে নেব। এবার অপর সাইডটাকে ঠিক একই রকম করে আমি লাল করে ভেজে নেব। এক সাইড ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে দুই সাইডটাকে লাল করে ভেজে নিচ্ছি।
তো দেখুন তৈরি হয়ে গেল আমার আজকে এই সয়াবিনের পকোড়ার রেসিপিটা। আমি 2 সাইডটাকে লাল করে ভেজে নিয়েছি। সমস্ত পকোড়া আমার ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে তুলে নেব। আর আমি একটু বড় বড় করে ভেজেছি। আপনারা চাইলে পকোড়াগুলো একটু ছোট ছোট করেও নিতে পারেন পছন্দ মতো। তো আমার ফাইনালি পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার পকোড়াগুলোকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। তো কেমন হয়েছে আমার আজকের এই সয়াবিনের পকোড়ার রেসিপিটা? যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আর কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই কমেন্টে জানাবেন। একদম সিম্পল একটা সয়াবিনের পকোড়ার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন হয়েছে।